প্রত্যেকটি রেশন ডিলার বলছে এখন থেকে আর রেশন দেওয়া হবে না এই সমস্ত ব্যক্তিকে বা যে সমস্ত ব্যক্তিকে, সেই সমস্ত ব্যক্তি কারা সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং যাদেরকে রেশন দেওয়া হবে না তাদের কেন রেশন দেওয়া হবে না এবং এই রেশন পাওয়ার জন্য তাদের কি করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো এটি অফিসিয়ালি কিন্তু কোথাও প্রকাশ হয়নি, তারপরেও কিন্তু তাদের হয়তো কোনো রকমের কোনো ইনস্ট্রাকশন এসেছে বা তাদের কাছ থেকে জানা যেই নিয়ম সেই নিয়ম অনুযায়ী এই নিয়মটি বা এই কাজগুলি যদি কেউ না করে তাহলে তার রেশন সামগ্রী বন্ধ হয়ে যেতে পারে। এবং এই যে কাজটির জন্য রেশন সামগ্রী দেওয়া বন্ধ করছে, এটি অবশ্যই প্রত্যেকটি মানুষের জন্য একটি ভালো কাজ আমার পার্সোনালি মনে হয়। তো সেই জন্যই এই ভিডিওটি তৈরি করা। তো তোমরা যারা যারা রেশন পাও বা সরকার থেকে রেশন নাও বা তোমরা যারা যারা ফ্রিতে রেশন নিচ্ছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যে তোমাদের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড বা তোমাদের আরও যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেই সমস্ত ডকুমেন্টের মধ্যে যদি নামের স্পেলিং কোথাও মিসম্যাচ থাকে, ডেট অফ বার্থের মিসম্যাচ থাকে, মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে বা তোমাদের অ্যাড্রেসের মিসম্যাচ থাকে, পিনকোডের মিসম্যাচ থাকে, তাহলে কিন্তু তোমাদের রেশন সামগ্রী বন্ধ হয়ে যেতে পারে। এই রকম কথাই বলছে প্রত্যেকটি ডিলার এবং তাদের কাছ থেকে আমার শোনা মতে যে এই রকম একটি ইনস্ট্রাকশন আসতে চলেছে খুব তাড়াতাড়ি এবং এই ইনস্ট্রাকশন অনুযায়ী প্রত্যেকটি বেনিফিশিয়ারিকে, প্রত্যেকটি রেশন কার্ড হোল্ডারকে তাদের যে ডকুমেন্টগুলো সেই ডকুমেন্টের মধ্যে নাম ঠিক করাতে হবে। অর্থাৎ তাদের যে ভোটার কার্ডের নাম রয়েছে সেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের নাম ঠিক করাতে হবে, আধার কার্ডে যে নাম রয়েছে আধার কার্ডের নামের সঙ্গে রেশন কার্ডের নাম ঠিক করাতে হবে। তো এই যে নিয়মগুলি, এই নিয়মগুলি কি আদৌ সত্য? তো অবশ্যই এই যে নিয়মটি বলছে রেশন ডিলাররা, এই নিয়মটি যদিও সত্য না হয় তাহলেও কিন্তু প্রত্যেকেরই এই কাজটি করিয়ে নেওয়া উচিত বলে আমার পার্সোনালি মনে হয়। কারণ যদি তোমরা এই কাজটি না করাও তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বা তোমরা বা আপনারা যদি না করান তাহলে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবে। অবশ্যই একদম কিন্তু 100% তারা সমস্যার মধ্যে পড়বে। সেই জন্য অবশ্যই এই ডকুমেন্টগুলো ঠিক করাতে হবে। তো আধার কার্ড আপনারা অনলাইনেই ঠিক করাতে পারবেন যদি আপনাদের ঠিকানার মধ্যে কোনো রকমের মিসম্যাচ থাকে, তার সঙ্গে সঙ্গে আপনাদের যদি পিনকোডের ভুল থাকে বা আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করানো না থাকে তাহলে কিন্তু খুব সহজেই অনলাইনে করা যায়। সেই পদ্ধতি তোমরা উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারো এবং তার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের যে কোনো ভুল তোমরা অনলাইনে সংশোধন করতে পারো এবং ভোটার কার্ডেরও ভুল অনলাইনে সংশোধন করতে পারো। তো যেহেতু রেশন কার্ড নিয়ে কথা হচ্ছে, তো রেশন কার্ডের ভুল কি করে অনলাইনে সংশোধন করব সেই বিষয়টি এই ভিডিওর মধ্যে দেখব এবং আধার কার্ডের ভুল এবং তার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডের ভুল কী করে সংশোধন করতে হবে তার যে ভিডিও, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা খুব সহজেই সেই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখতে পারবে। তো রেশন কার্ডের যে ভুল সেই ভুল কিন্তু এক ক্লিকেই এখন সংশোধন হয়, অর্থাৎ রেকটিফাই বা তোমরা যদি তোমাদের রেশন কার্ডের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্য কারেকশন করো তোমাদের আধার লিঙ্ক দিয়ে বা আধার কার্ডের মাধ্যমে, তাহলে কিন্তু মাত্র একটি ক্লিকেই তোমাদের রেশন কার্ডের যত রকমের ভুলভ্রান্তি রয়েছে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। অর্থাৎ তোমাদের আধার কার্ডের যে তথ্য রয়েছে সেম তথ্য তোমাদের রেশন কার্ডের মধ্যে ইনপুট হয়ে যাবে এবং তোমরা সঙ্গে সঙ্গেই তোমাদের রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক কেমন করে রেশন কার্ড কারেকশন করতে হবে অনলাইনে। তো রেশন কার্ডটি আপডেট করার জন্য সবার প্রথমে তোমাদের যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলে নিতে হবে এবং এইখানে গিয়ে সার্চ করতে হবে WBPDS লিখে। WBPDS লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করতে হবে, করার সঙ্গে সঙ্গে এইভাবে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের সামনে খুলে যাবে। এইখানে তোমরা অনেকগুলি অপশন দেখবে, তবে এইখানে সিটিজেন হোম বলে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছ, অর্থাৎ এইখানে সিটিজেন্স হোম, এই অপশনটিতে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে এখানে তিনটি অপশন খুলে যাবে, একটি রেশন কার্ড রিলেটেড কর্নার, এনকোয়ারি এবং আরেকটি হলো অভিযোগ। এই তিনটির মধ্যে তোমরা প্রথমটিতে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও এইভাবে দুইটি অপশন খুলে যাবে, যেখানে সেলফ সার্ভিস রয়েছে এবং এখানে অফিস অ্যাপ্রুভাল রয়েছে। তো আমরা এখানে সেলফ সার্ভিসে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে এইভাবে অনেকগুলি অপশন খুলে যাবে। এইখানে যদি তোমরা দেখো তাহলে এখানে পার্পল কালারের যে অপশনটি রয়েছে রেকটিফাই আপডেট, এখানে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন, ক্লিক হেয়ার এই অপশনটিতে বা ক্লিক হেয়ার অপশনটিতে ক্লিক করবো। বাকি কোনো অপশনে আমাদের যেতে হবে না, শুধুমাত্র এইখানে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে এন্টার রেশন কার্ড নাম্বার, এইখানে কিন্তু সবার প্রথমে তোমাদের রেশন কার্ড নাম্বারটি জানতে চাইবে। তো তোমাদের যে রেশন কার্ড নাম্বারটি, সেই রেশন কার্ড নাম্বারটি এইখানে তোমাদের এন্টার করে দিতে হবে। তো রেশন কার্ড নাম্বারটি তোমরা এইখানে যখনই এন্টার করবে, করে যখনই সার্চে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের সম্পূর্ণ তথ্য চলে আসবে। সবার প্রথমে তোমাদের নাম,
জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং এখানে কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে। তো এই কার্ডের মধ্যে তোমাদের কি ভুল রয়েছে সেই তথ্যটি তোমাদের চুজ করতে হবে। এইখানে লিখে দেওয়া হয়েছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, আপনি কি আপডেট করাতে চান। এইখানে নাম, এজ, জেন্ডার, যেটি তোমাদের সমস্যা রয়েছে এই রেশন কার্ডে সেটি তোমরা এখান থেকে চুজ করবে। তো আমি এইখানে নামে ক্লিক করব এবং এইখানে আমার যে এজ সেই এজের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে একটি অপশন খুলে যাবে যেখানে বলা হচ্ছে আধার কার্ড নাম্বার। আধার কার্ড নাম্বারের লাস্ট 4টি ডিজিট এইখানে দেখাচ্ছে এবং এইখানে বলে দেওয়া হচ্ছে ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইওর আধার। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। তো এইখানে আমি ইউআইডিএআই দ্বারা আমার আধার অনুমোদন করার অনুমতি দিচ্ছি। তো এইখানে আমি ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে সেন্ড ওটিপি এই রকম একটি অপশন খুলে যাবে। এইখানে ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেইখানে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড ঢুকে যাবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি আমাকে এইখানে এন্টার করে দিতে হবে এবং অবশ্যই ওয়ান টাইম পাসওয়ার্ডটি 6 সংখ্যার হবে এবং সেই 6 সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ডটি এইখানে এন্টার করে দিতে হবে। যখনই তোমরা এন্টার করে দেবে সঙ্গে সঙ্গে তোমাদের যে আধার কার্ডের ডিটেলস সেই আধার কার্ডের ডিটেলস কিছুটা এইভাবে তোমাদের সামনে চলে আসবে। এইখানে তোমরা তোমাদের ফটো দেখতে পাচ্ছ, নাম দেখতে পাচ্ছ, বাবার নাম দেখতে পাচ্ছ, ডেট অফ বার্থ, তার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট, তোমাদের এইখানে পিনকোড রয়েছে। তো এগুলি যদি ঠিক থাকে তোমরা ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দেখতে পাচ্ছ নাম অন রেশন কার্ড এইটা রয়েছে এবং ডেট অফ বার্থ এটা রয়েছে। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আপনি কি এগিয়ে যেতে চান। তো এখানে হ্যাঁ অথবা না করবে। তো আমরা ইয়েস করব। ইয়েস করার সঙ্গে সঙ্গে আমরা পরের পেজে চলে যাব এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে তথ্য সেই তথ্য এই আধার কার্ড অনুযায়ী এখানে সাকসেসফুলি আপডেটেড হয়ে গেছে। অর্থাৎ আমার যে আধার কার্ডে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী এখানে সাকসেসফুলি রেশন কার্ডের মধ্যে আপডেট হয়ে গেছে। এখন যদি আমি আমার রেশন কার্ডটি নতুন করে ডাউনলোড করি তাহলে তোমরা দেখতে পারবে সমস্ত তথ্য একদম ঠিক হয়ে চলে এসেছে। তো আশা করি তোমরা দেখলে খুব সহজেই কি করে তোমরা তোমাদের রেশন কার্ডে যে কোনো কারেকশন করতে পারবে বা যে কোনো ভুল সংশোধন করতে পারবে। এই পদ্ধতিটি বা এই যে মেথডটি আমি দেখালাম এই মেথডটি তোমরা তোমাদের মোবাইল অথবা কম্পিউটার অথবা ট্যাব যে কোনো ডিভাইসের মধ্য থেকে যে কোনো সময়ে করতে পারো এবং এতটুকু কাজ করলেই তোমাদের রেশন কার্ডের সংশোধন কমপ্লিট হয়ে যাবে। কোনো রকমের কোনো টাকা লাগছে না, একদম বিনামূল্যে তোমরা তোমাদের এই কাজটি করতে পারবে। তো আশা করি এই যে তথ্যটি তোমাদের কাজে দেবে এবং তোমাদের যাদের যাদের ভোটার কার্ড বা তোমাদের যাদের যাদের আধার কার্ডে বিভিন্ন রকমের ভুল রয়েছে তারা অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করবে। আবার লিঙ্কগুলিতে ক্লিক করে ভিডিও দেখে নেবে কেমন করে অনলাইনে ভোটার কার্ড বা আধার কার্ড কারেকশন করতে হবে সেই ভিডিও। তো আশা করি এই ভিডিওটি কাজে লাগবে। কাজে লাগলে অবশ্যই পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।